আমাদের সীতারামকে পরাজিত করো, না হলে বিনাশ ঘটে যাবে তোমাদের। এটা কি হচ্ছে? ধন্যবাদ ভূমিমাতা, আপনার সহযোগিতার জন্য আমি দেবী ত্রিপুরা সুন্দরীর পুজো সম্পন্ন করতে পারলাম। এবার আপনি শান্ত হয়ে যান। মনে হচ্ছে কোনো মাতা তার কন্যাকে রক্ষা করেছেন। এই নারী সাধারণ নন, সাক্ষাৎ ভূমিকন্যা উনি। শুধু আমিই নই, আমরা সবাই ভূমিদেবীর কন্যা, আর ওনার কাছে আমরা প্রত্যেকে এক সমান। আমি তোমাদের সাহস দেখে যতটা প্রভাবিত, ঠিক ততটাই তোমাদের ঔদ্ধত্যতা দেখে ক্রুদ্ধও হয়েছি। শেষ সুযোগ দিচ্ছি, নিজেদের অস্ত্র নামিয়ে রাখো, না হলে এই অস্ত্র তোলার ক্ষমতা তোমরা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। তাহলে আপনিও আপনার ভ্রাতা শত্রুঘ্নের মতোই শব্দের বাণ নিক্ষেপ করতে পারদর্শী। ওঠো, চোখ খোলো আমার ভাই শত্রুঘ্ন। উদ্ধত বালক, তোমরা আমার ভাই শত্রুঘ্নকে মূর্ছিত করেছিলে, এবার সামলাও। দেখলে তো তোমাদের ক্ষমতা, তোমাদের তীর আমার কাছে এসে পৌঁছানোর আগেই ধূলিসাৎ হয়ে যাবে। শুধুমাত্র আমার দাদা শ্রীরামের আদেশ যে তোমাদের যাতে কোনো রকম আঘাত না লাগে, আর ওনার এই অনুজ লক্ষণ ওনার কোনো কথা অমান্য করতে পারে না। তাই এবার অনেক হয়েছে, বন্ধ করো তোমাদের এই খেলা। আমার অশ্ব আমায় ফিরিয়ে দাও।
আমি কি করে বোঝাবো যে এরা প্রভু শ্রীরামের অংশ? শক্তি আর বুদ্ধি দুয়েই এরা পারদর্শী। ভ্রাতা লক্ষণ চিনতে পারছেন না এদের। আমি বলে দিচ্ছি, লব আর কুশ অযোধ্যাপতি শ্রীরামের পুত্র, কিন্তু সংসারকে এই সত্য জানানোর সময় এখনো আসেনি। না না, আমি বলতে পারি না। আমি ভ্রাতা লক্ষণকে বলতে পারবো না। শ্রী লক্ষণ, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু ক্রোধে আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়, ভুল করে বসেন। কি আর করা যাবে, স্বভাব কখনো বদলায় নাকি? প্রথমে তো শ্রীরামের কথা না শুনে মাতা সীতাকে বনে একা ছেড়ে চলে গেলেন। সেখান থেকে রাবণ তাকে অপহরণ করে, আর তারপর শ্রীরামের আদেশ রাখতে মাতা সীতাকে বনে একা ছেড়ে চলে এলেন। নিজের ভুল থেকে তো কিছু শেখেন না, কেবল বারবার সেই একই ভুল করেন। অনেক হয়েছে, এখনই তোমাদের কথা বলা বন্ধ করছি আমি। এ কি? সাক্ষাৎ প্রকৃতি যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। ভ্রাতা লক্ষণ, ক্ষান্ত হন। দাদা, এই দিব্য বানটাকে আটকাবো কি করে? এর কি কোনো প্রতিকার আছে? যে বানকে আটকাতে পারবো না, তার দিশা বদলে দেওয়া উচিত। বায়ু অস্ত্র! দাদা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমিও কুশ। দাঁড়ান! যতক্ষণ লবকুশ বেঁচে আছে, আপনি এই অশ্ব নিয়ে যেতে পারবেন না। হে প্রভু, ক্রোধের বশে ভ্রাতা লক্ষণ পাপ না করে বসেন। সম্মোহন অস্ত্র! আমি তোমাদের দুজনের সামর্থ্যকে সম্মান জানাচ্ছি, কিন্তু এবার তোমাদের জেদের সামনে আমি বিবশ হয়ে গেছি। যদিও সম্মোহন অস্ত্রের প্রত্যুত্তর আছে আমার কাছে। অরুণাস্ত্র, অরুণাস্ত্র! মনে রেখো লক্ষণ, যে ওই বালকদের যেন কোনো ক্ষতি না হয়। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाई। দেখছোটা কি? নিজেদের কর্তব্য পালন করো, আর নিজেদের সেনাপতিকে এক্ষুনি নিয়ে যাও আর তার চিকিৎসা করাও।
হে ঈশ্বর, ক্ষমা করুন আমাদের। আমরা প্রভু শ্রীরামের অনুজকে মূর্ছিত করেছি, কিন্তু মাতা সীতা আর প্রভু শ্রীরামকে এক করার জন্য আমাদের এটা করতেই হলো। সাবধান কুশ, মনে হচ্ছে কেউ আসছে। চলো শীঘ্র এখান থেকে দূরে কোথাও চলে যাই, যাতে কেউ শ্রী হনুমান আর অশ্ব এখানে আছে সন্দেহ না করে। ভগবান বাল্মীকির আশ্রমের পথ চেনো? হ্যাঁ, ওই সামনের দিকে এগিয়ে যান। কিন্তু ওখানে আপনার কি কাজ? আমরা দুই ঋষিকুমার লবকুশের জন্য মহারাজ ধন্যমালির সন্দেশ নিয়ে এসেছি। তাহলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরাই লবকুশ। বলুন, কি সংবাদ এনেছেন? এই নিন। ধন্যবাদ। যাও, গিয়ে বলো লবকুশকে যে তাদের মাতা কোথায়, কি অবস্থায় আছেন, যাতে তারা অশ্বকে পরিত্যাগ করে সীতাকে রক্ষা করতে আসে। আর আমি অশ্বমেধ যজ্ঞের অশ্ব পুনরায় চুরি করে নিজের প্রতিশোধের প্রথম ধাপ পূর্ণ করি। কিন্তু মহারাজ, ওখানে যদি হনুমান থাকে? হনুমান? ওরা দুজন একাই আছে। যাও, শীঘ্র যাও, ওই বানর পুনরায় ফিরে আসার আগে যাও। তোমাদের মাতাকে বন্দি করে নিয়েছি। যদি তার প্রাণ বাঁচাতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমার সম্মুখে উপস্থিত হও। মাতা, মাতা! মাতা? ওই দুষ্টের এত দুঃসাহস, যিনি স্বয়ং অপরাধীকে দণ্ড দিতে সক্ষম, যিনি সাক্ষাৎ ন্যায় আর ধর্মের প্রতিমূর্তি, সেই শক্তির প্রতীক দেবীকে ওই মূর্খ বন্দি করতে চায়। মাতার সত্য জানতে পারলে ওর পায়ের নিচের মাটি সরে যাবে, প্রাণ শুকিয়ে যাবে। এ কি বলছেন শ্রী হনুমান? আপনি আমাদের মাতার ব্যাপারে এত কিছু কি করে জানলেন? কি করে জানলাম? সত্যি, আসলে কি জানো, যে তোমাদের দেখবে সে তোমাদের মাতার স্বরূপ জানতেই পারবে। এত মেধাবী পুত্রদের জন্ম দিয়েছেন যে মাতা, তিনি তো সাধারণ হতে পারেন না। শুধু নিজের নয়, সারা জগতের সুরক্ষার দায়িত্ব তিনি তুলে নিতে পারেন। কথাটা ঠিকই বলেছেন। তাছাড়া সেই রাজা যখন তোমাদের পরাক্রমের কথা জানবে, তোমাদের মতো যোদ্ধাদের সঙ্গে লড়বে, তখন অনুশোচনা ছাড়া আর কি থাকবে তার কাছে? আচ্ছা ঠিক আছে, অনেক প্রশংসা হয়েছে। চলো কুশ, শীঘ্র যেতে হবে। মাতা সংকটে রয়েছেন, যত শীঘ্র সম্ভব আমাদের যেতে হবে। আর এই অশ্বটার কি হবে? আমরা চলে যাওয়ার পর কেউ যদি চুরি করে নেয় তখন? দেবী, আমরা নারী, পুরুষদের সাথে বিবাদ করা উচিত নয়। আপনি আমাদের সঙ্গে আসুন, মন্দিরের খিড়কিদ্বার দিয়ে বেরিয়ে যাবেন। আজ তোমাদের চিন্তা আমার মনকে এই সমাজের সত্য দর্শন করিয়েছে। আর রাম রাজ্যে নারীদের অবস্থান, কিন্তু এ সেই রাম রাজ্য নয় যার কল্পনা শ্রীরাম করেছিলেন। কিন্তু এই রামরাজ্যের আগামী প্রজন্ম এই সত্য বদলাবে। ধন্যবাদ, তোমরা আমার সহায়তা করার জন্য এসেছিলে।
কিন্তু নিশ্চিন্তে থেকো, আমার উপরে আসা প্রতিটি সংকটকে প্রথমে আমার ঢাল, আমার পুত্রদের সম্মুখীন হতে হবে। এবার এই দুষ্টকে ধর্ম আর রামরাজ্যের শিক্ষা দিতে দাও। তোমরা দুজন একদম চিন্তা করো না। তোমরা শুধু আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো। তোমরা শুধু অনুমতি দাও, আমি সেখানে গিয়ে ওই দুষ্টকে উপযুক্ত শাস্তি দিয়ে ফিরছি। না না না, কত কষ্ট করে বেঁধেছি আপনাকে। আরে কি করে খুলে দেব? না না, আপনি কোথাও যাবেন না। ঠিক আছে, আমি নিজেকে সমর্পণ করেছি স্ব ইচ্ছায়। তোমরা নিজেদের সেবকের ওপর বিশ্বাস রেখে নিশ্চিন্তে যাও, মাতাকে রক্ষা করো। ওই অশ্বকে রক্ষা আমি করব। না কাউকে বলপ্রয়োগ করতে দেব, আর না ছলনা। আর যদি কেউ কোনো রকম চেষ্টা করে, তাহলে তোমরা না আসা পর্যন্ত তাকে এখানে আটকে রাখবো। ধন্যবাদ শ্রী হনুমান। श्री गुरु चरण सरोज रज। বিজয়ী হও। তোমরা শীঘ্র যাও, আমার মাতাকে, তোমাদের মাতাকে রক্ষা করো। হে প্রভু, এ বিধির কেমন বিধান! একদিকে মাতা সীতা বিপদে রয়েছেন, আর অন্যদিকে ভ্রাতা লক্ষণ আর ভ্রাতা শত্রুঘ্ন মূর্ছিত। জানি না ভ্রাতা ভরত কি করবেন। ওনাকে কখনো ক্রুদ্ধ হতে দেখিনি, কিন্তু শক্তির আধার তিনি। কিন্তু একবার যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রলয় ঘটে যাবে। ধরো ধরো, ধরতে পারে না। এ কিরকম ধ্বনি! পালাও, ঘরে যাও। মনে হচ্ছে কোনো বড় সংকট আসছে। এই বায়ুর বেগের মতো কার রথে কি আসছে? যাদের বালক মনে করে বারবার সুযোগ দিয়েছি, তারা উদ্ধত্তের সব সীমা অতিক্রম করেছে। আমি স্বয়ং গিয়ে ওদের অপরাধের শাস্তি দেব। শোনা যায় যে লক্ষণের জ্যেষ্ঠ পুত্র অঙ্গদ সীতার পিতা রাজা শিরোদ্ধত জনকের উত্তরাধিকারী হয়েছিলেন। মুখে দেখছি চিন্তার রেখা। ব্যাপার কি? রাজকুমার তো অশ্ব নিতে গেছিলেন, তাই না? অবশ্যই কোনো কিছু অশুভ ঘটেছে, অন্যথা ধৈর্যবান রাজকুমার ভরত এতটা ব্যাকুল হতেন না। দাদা, লক্ষণ ও শত্রুঘ্নের মতোই সম্মোহন অস্ত্রের প্রহারে মূর্ছিত হয়েছে। যাদের বালক মনে করে বারবার সুযোগ দিয়েছি, তারা উদ্ধত্তের সব সীমা অতিক্রম করেছে। আমি স্বয়ং গিয়ে ওদের অপরাধের শাস্তি দেব। ইনিও সম্মোহন অস্ত্রের পাশেই আবদ্ধ। তাড়াতাড়ি করো, ভিতরে নিয়ে এসো ওনাকে।
লক্ষণ, ওই বালকদের এত দুঃসাহস যে লক্ষণের এই অবস্থা করেছে। যাদের বালক মনে করে বারবার সুযোগ দিয়েছি তারা উদ্ধত্তের সব সীমা অতিক্রম করেছে। আমি স্বয়ং সেখানে গিয়ে ওদের অপরাধের শাস্তি দেব।